মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো পুরোটা, আশা করছি খুব ভালো লাগবে। তো সকাল থেকেই রান্না তোড়জোড় শুরু হয়ে গেছে। চলো কি কি রান্না হচ্ছে আর কি কি করছে আমার মা তোমাদেরকে সবটা দেখিয়ে দিই। মা এখানে লাউ শাকের চচ্চড়ি করছে। এই যে আমার মা আজকে কি রান্না করবে মা? লাউ শাক চচ্চড়ি করবো আর চিকেন করবো। এখানে সমস্তটা কেটে রাখা আছে। এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, রসুন বাটা, এতে আছে আদা বাটা। আর মাংস কোথায়? মাংস এখানে এই যে মাংস। ফ্রিজের মাথায় এখানে কি সুন্দরভাবে গোলাপগুলোকে সাজিয়ে রেখে দিয়েছি জল দিয়ে, যাতে গোলাপগুলো ভালো থাকে। আর দেখতে তো খুবই ভালো লাগছিল। বিছানাটা তো এলোমেলো হয়ে পড়ে আছে, এবার আমি বিছানাটাকে ভালো মতো ক্লিন করে নেবো। চলো ক্লিন করে নিই। এটা হলো ফোনের চার্জার, এই ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। এইগুলো ফ্রিজের মধ্যে রাখ। ফ্রিজটা তো খোলা হয়ে গেছে, এবার আমি এইখানের মধ্যে এই চকলেটগুলো রেখে দেবো। ফ্রিজে তো দুধ রাখা আছে। চলো ফ্রিজটাকে এবার বন্ধ করে দিই। মা জামা কাপড় ধুতে গেছে, আমাকে বললো একটু চিকেনটা করার জন্য পেঁয়াজটা ভাজতে। এখানে আমি গরম মশলা ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে এখানে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি। মাংসটা তো ধুয়ে দিয়ে গেছে, এবার আমি চিকেনটা করে নিচ্ছি। আর এখানে মা আলুটাও ভেজে দিয়ে গেছে, শুধু আমি চিকেনের মশলাটা করছি। পেঁয়াজটা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তোমরা তো সবাই দেখতেই পাচ্ছ। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন। এখানে আমি রসুন নিয়ে নিয়েছি, দিয়ে দেবো। তারপর ভালোভাবে মশলাটার সাথে রসুনটা ভেজে নেব। পেঁয়াজের ওপরে যখন রসুনটা পড়ে না, যা সুন্দর সেন্ট বেরোয়, তখনই মনে হয় যেন অর্ধেক রান্না হয়ে এসেছে, তাই না বলো? এখানে আমার সব মশলা তো কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে মাংসগুলোকে তুলে দেবো। মশলার ওপরে তো মাংস দিয়ে দিয়েছি, এবার ভালোভাবে কষিয়ে নেব মাংসটাকে দিয়ে। মাংসটা ভালোভাবে কষিয়ে নিই। কষিয়ে নিলে তারপর ফাইনাল টাচটা কেমন এসছে তোমাদের সাথে শেয়ার করব। আমার তো চান করা হয়ে গেছে, আর এই দেখো এই দুষ্টুকে পাখিটাকে রোদে দিয়েছি, আর ও তো টুপি টুপি করেই যাচ্ছে। ওর সাথে আমার সারাদিনটা কেটে যায়। ও শুধু ওই কথাগুলোই বলে, আর অন্য কোনো কথা বলতেই পারে না। এ কিন্তু আমাকে একটুও কামড়ায় না। আর 3বার কিন্তু ছেড়ে গিয়েছিল, আবার ফিরেও চলে এসেছে। আর আজকে তো তোমাদের একটা কথা বলাই হয়নি, আজকে আমার বড়দি আমাদের বাড়িতে আসবে ওর মেয়েকে নিয়ে, তাই জন্যই তাড়াতাড়ি রান্না করছে আমার মা। আর আমি তো রান্না করতে করতে চানে চলে গিয়েছিলাম, আর অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল, তাই জন্য। আর মা আমার জন্য কষা মাংসও তুলে রেখেছে। চলো সেই কষা মাংসটাই এখন নিয়ে এসে খাই। আর এই যে সেই কষা মাংসটা, কালারটা তো দেখে মনে হচ্ছে দুর্দান্ত খেতে হয়েছে। তো এবার আমি খেয়ে দেখবো। আর দেখো আমার মিঠু সবসময় সমানে চেঁচিয়ে যাচ্ছে, ও ওরকমই করতে থাকে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এই যে সেই কষা মাংস, চলো খেয়ে দেখি কেমন হয়েছে। তো এমন সফট হয়েছে, তেমন টেস্টি। আর আমার এমনি মাংস ঝোলের থেকে আমার কষা মাংসটা খেতে তো খুবই ভালো লাগে।
চলো আমি মাংসটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো এখানে তো আমার বড়দি আর বড়দির মেয়ে চলেও এসেছে। আর এখানে ওদের আসার কথা ছিল দুপুরবেলা, কিন্তু ওরা এসেছে এখন বিকাল হয়ে গেছে তখন। আর ওরা তিনজনই এসেছে, আর আমার দিদির মেয়ে ঘুমাচ্ছিল বাইকে আসতে আসতে। আর হঠাৎ করে আমাদের দেখে না ও পুরো ঘাবড়ে গেছে, আর কি করবে বুঝতেই পারছে না। কিন্তু ওর ঘুমটা যখন কেটে যাবে ওকে দেখবে তোমরা ও কেমনটা করে। তোমার নাম কি? উপা। আর কুকুর কেমন করে ডাকে? আচ্ছা বলো তো বিড়াল কেমন করে ডাকে? আর গরু? আচ্ছা কাক কেমন করে ডাকে? কাক কেমন করে ডাকে দেখি দাও। কাক কাক কাক। আর একটা হামি দিয়ে দাও তো, একটা হামি দিয়ে দাও তো, একটা ছুঁড়ে দেখো। এই তোমার নাম কি আরেকবার বলে দাও তো। টাটা টাটা করে দাও তো, টাটা করে দাও তো। কি বলছো, কি বলছো তুমি? মাকে হ্যাঁ ফোন করে নাও একটু। এটা হলো আমার দিদির মেয়ে, তাই তো? তুমি আমার ছোনা মাম্মাম তো। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। উফ, ও তো আর থাকবে না, ওর মতোই ব্যস্ত হয়ে পড়েছে এই যে ফোনটা নিয়ে। ওদের তো আসার কথা ছিল সকালবেলা, ওরা এলো এই বিকালবেলা। আর ওকে এখন 10 টাকা দিয়েছি, এই দেখো 10 টাকাটা নিয়ে ও তো খেলছে। একটু হাই করে দাও তো। বাই বাই। বাই বাই। বাই বাই। অবস্থাটা দেখো খালি, ও খালি উঠবে বলে কি করছে। ও উঠতে পারছে না, এবার কাঁদবে, এবার কাঁদবে। কই ওঠো, একা একা ওঠো, ওঠো দেখি। একটু আপ করে দাও তো। বলো হাম করে দাও তো, হাম করে নাও। হাম, আমাকে একটু হাম করিয়ে দাও। ভাত দাও তো। ভাত। ওখানে গিয়ে ও নাকি একা একা জল খাবে। এই দেখেছো ওর জল খাওয়ার অবস্থা। একটু জল খেয়ে নাও তো। জলের ফিটার থেকে জলটা ঢেলে ঢাকাতে এইয়া ভালো খেতে। একটু জল খেয়ে নাও। এত কাজের মেয়ে কোথাও দেখেছো কেউ? দরকার পড়লে নিয়ে যাবে। এই তো আমাদের কাজের মেয়ে, নিজের জল তেষ্টা পেয়েছে, খাইয়ে দিলে হবে না, ও নিজে খাবে। তো দিদির মেয়ে তো ঘুমিয়ে পড়লো, আর তাই ভাবলাম ভিডিওটা আর বেশি বড় করব না। তো যারা যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। আর আমার ভিডিও তোমাদের ফ্রেন্ডস রিলেটিভসদের মধ্যে একটু শেয়ার করে দিও। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত, ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই।